যারা নতুন এখানে ভিডিওগুলো দেখছো তোমাদেরও মন খারাপ করার কিছুই নেই। ভিডিও শেষে তোমাদের জন্য সালামির ব্যবস্থাটা করে রাখছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবা, হোপফুলি তাহলে তোমরাও সালামি পেয়ে যেতে পারো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের প্রীতি এবং শুভেচ্ছা। হোপফুলি সকলেই ভালো আছো, পরিবারের সাথে, আত্মীয় স্বজন, প্রিয়জনদের সাথে সকলের ঈদ ভালো কাটুক, এই প্রত্যাশাটুকুই করি। তো তোমরা জানো আমাদের চিলেকোঠার পাঠশালায় বর্তমানে 2 মার্চ 26 অর্থাৎ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গুচ্ছ ভর্তি প্রস্তুতির অনলাইন ভিত্তিক কোর্স চলমান, এবং এই কোর্সে শুরু থেকে শিক্ষার্থী বন্ধুদের আগ্রহ ধরে রাখার জন্য আমরা একটা নোট শেয়ারিং কন্টেস্ট এর আয়োজন করেছিলাম এবং বলছিলাম যে এই নোট শেয়ারিং এ যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে চাঁদ রাইতে আমরা একটা ঈদ সালামি দিব। এই নোট শেয়ারিং কন্টেক্সট করার মূল উদ্দেশ্যটা ছিল এই যে পরীক্ষার আগে অনেক শিক্ষার্থীরাই আমাদের কাছে সাজেশন চান যে ভাই অমুক পরীক্ষার সামনে আমি কি পড়বো বা সাজেশন দেন। তো আমার 2 মার্চ বা আমাদের চিলেকোঠার পাঠশালার 2 মার্চ 26 কোর্সের স্লাইড গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, বা আমি নিজে, তোমাদের বিপ্লব ভাই নিজে এমন ভাবে স্লাইড গুলো তৈরি করছি যেন এই স্লাইড গুলো দেখে তুমি যদি 18 এপ্রিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষায় বসো তাহলে তোমার প্রিপারেশন যাতে সকলের থেকে একটু বেশি থাকে এবং প্রিপারেশন যাতে 100% একুরেট থাকে। তাই এই স্লাইডের বাইরে আর কোনো প্রশ্ন তৈরি করার মতো কোনো কিছু আমি দেখি না, কারণ এই কোর্সের যাবতীয় কই থেকে আমি ইনফরমেশন কালেক্ট করি সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা অ্যানালাইসিস করতে পছন্দ করো তারা হয়তো বা জানো এইগুলোর বাইরে আসলে স্যারদের দেওয়ার মতো কোনো কিছুই নেই। আচ্ছা, যাই হোক, তো এই নোট শেয়ারিং এর কন্টেস্টের আজকে ফলাফল প্রকাশিত করব সবার সামনে। আর হ্যাঁ, যারা নতুন এখানে ভিডিওগুলো দেখছো তোমাদেরও মন খারাপ করার কিছুই নেই। ভিডিও শেষে তোমাদের জন্য সালামির ব্যবস্থাটা করে রাখছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, হোপফুলি তাহলে তোমরাও সালামি পেয়ে যেতে পারো। ওকে, তো চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই আমাদের এই 2 মার্চ 26 নোট এই হ্যাশট্যাগ এর সালামি বিজয়ী কোন তিনজন হতে চলেছে। তো আমরা প্রথমেই আমাদের 2 মার্চ 26 পেইড কোর্সের যে গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপ, এই টেলিগ্রাম গ্রুপে আমরা আসলাম। এখন আমরা ফার্স্ট অফ অল পিন কমেন্টে চলে যাই। পিন কমেন্টে যদি যাই তাহলে আমরা ক্লাস নোট সাবমিট কন্টেস্ট, এই কন্টেস্টের একটু নিয়মাবলী দেখে নিই, যার ভিত্তিতেই আমরা আজকের 3জন বিজয়ীকে আমরা সিলেকশন করব। প্রথমেই দেখো, অবশ্যই আমাদের যে পোস্টটা দিবা এই পোস্টের মধ্যে 2 মার্চ 26 নোট হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে। সো আমি হ্যাশট্যাগ ক্লিক করলে কিন্তু এটা আনসার পেয়ে যাবো যে ব্যবহার করছে কিনা। এবং পাবলিক গ্রুপে তারপরে আমরা চেক আউট করবো পাবলিক গ্রুপ থেকে। আচ্ছা, তারপরে যে সবচেয়ে বেশি সংখ্যক ক্লাসের নোট দিবে তাকেই প্রাধান্য দেওয়া হবে এবং সর্বোচ্চ 3জনকে দেওয়া হবে। তার মানে প্রথমে আমরা বিজয়ী সিলেকশন করব। আমাদের যতগুলো ক্লাস হয়েছে তার মধ্যে সবাই মধ্যে কে সবচেয়ে বেশি সংখ্যক নোটটা সাবমিট করছে তাকে আমরা বিজয়ী ঘোষণা করবো। 4 নম্বর অপশন, যদি সবাই সমান সংখ্যক ক্লাস নোট সাবমিট করে, লাইক দ্যাট যদি সবাই 20টা ক্লাস করাইছি, একটা কথা বললাম, 20টা ক্লাস করেছি, সবাই যদি 20টা ক্লাস দেয় তাহলে যার পোস্টের রিয়েক্ট এবং কমেন্ট বেশি হবে তাকেই সালামি দেওয়া হবে। ওকে, আর পোস্টের ক্যাপশনে তোমার নাম, অধ্যায় নাম, ইনস্ট্রাক্টর বিপ্লব, মানে আমি করেছি। কারণ প্রথম পুরস্কার কি 1000 টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 700 টাকা এবং তৃতীয় পুরস্কার হচ্ছে আমাদের 500 টাকা। এই ছিল মোটামুটি আমাদের কি নোট কন্টেস্টের যে নিয়মাবলী আর কি। তো চলুন আমরা চলে যাই আমাদের এখন ফেসবুক সেই চিলেকোঠার পাঠশালা গ্রুপে। আমরা চিলেকোঠার পাঠশালা গ্রুপে আসছি। এখন আমাদের যে হ্যাশট্যাগ আছে আমরা ওই হ্যাশট্যাগটা ইউজ করব, 2 মার্চ 26 নোট। ওকে, তো এই হচ্ছে আমাদের হ্যাশট্যাগ 2 মার্চ 26 নোটের হ্যাশট্যাগ আর কি। ওকে, তো হ্যাশট্যাগের আমরা দেবো কে কয়টা করছে। ফার্স্ট অফ অল আমরা দেখি রোশন জাহান মাইশা। রোশন জাহান মাইশা সে কয়টা নোট সাবমিট করছে। তো এইখান থেকে দেখা যাচ্ছে 31টা। এখান থেকে দেখা যাচ্ছে কি 31টা নোট সে সাবমিশন করছে। তো আমরা এখন তার সেই 31টা নোটেই এখন যাচাই বাছাই করে দেখবো আর কি, যে সে আসলে কি 31টা নোট সাবমিট করছে এবং কোন কোন নোট সাবমিট করছে। একটু দ্রুত দেবো, ঠিক আছে। প্রথমে আমরা দেখি যে সে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান করছে, দেন বহুপদী করছে, দেন হচ্ছে আমাদের চলতবিদ করছে, 3টা অধ্যায় গেল, দেন 4টা, দেন হচ্ছে 5টা, দেন হচ্ছে 6টা, দেন হচ্ছে 7টা, 8টা, 9টা, তারপরে 10টা, দেন হচ্ছে আমাদের 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, এখানে যেটা এক্সট্রা রয়েছিল 17, দেন 18, দেন হচ্ছে 19, দেন হচ্ছে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 27, দেন 28, 29, সেই টু সে ওইখানে 31টা দেখা গেল, আমাদের এইখানে কিন্তু 29টা, তার মানে ইনফরমেশন লিকেজ আছে, 31টা না, ও পোস্ট করছে হচ্ছে গেরি 29টা। 31টা দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা ভুল। আমরা এখন গণনা করে পাইলাম কয়টা, 29টা। এবং তোমাদের কাজল আপু কিন্তু ওর 29টারই দিছিল। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমাদের এই যে রনক জাহান মাইশা, মানে সংক্ষেপে মাইশাই যদি বলি, তার নোট সাবমিশন তথ্য হচ্ছে 29টা, 31টা এই ইনফরমেশনটা ভুল। এখন আমরা পরের একজনকে সিলেক্ট করি। ওকে, মাইশার 29টা ক্লাস নোট। তারপরে আমরা দেখি দেবস্মিতা। আচ্ছা, ও তো এনিময় আসতেছে, ওর কি আছে? হ্যাঁ, দেবস্মিতায় কয়টা দিছে? 3টা দিছে। আচ্ছা, তারপরে তারপরে সৌমিত্র জয়, ও মেবি একটা দিছে। আচ্ছা, শাম্মী লাবণী, ওর দেখি কয়টা দিছে।
ও দিছে হচ্ছে 11টা। বাহ, তাহলে দেখি কোনটা কোনটা দিছে, আমরা গনে ফেলি। একটা, দুইটা, দেন হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সরি, তার নোট হচ্ছে 10টা, 11টা এটা ভুল ইনফরমেশন, জানি না ফেসবুকে কি জন্য এগুলা দেয়। তো 10টা, লাবণী 10টা। তারপরে আমাদের সিলেকশনের যদি আমরা যাই, নুসরাত জাহান আয়েশা তাবাসসুম, ওর কয়টা? ওর 16টা। তো আমরা গনে ফেলি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, ওর 16টা। তার মানে মাইশায় পাই 29, তারপরে নুসরাত জাহান তাবাসসুম রাইসা তার হলো 16। তারপরে আমরা আসি, তারপরে কে আসে? কে কে তারপরে হুই, শি অর হি। ছেলেদের কথা বলে লাভ নাই, ছেলেরা নোট সাবমিট করছে না, একটাই করছে শুধু জয়ে। তারপরে আসি রোসালিয়া, সে করছে 11টা। আচ্ছা, একটা, দুইটা, আচ্ছা 11টা যেহেতু করছে সেহেতু আর ইনফরমেশন থেকে একটা বা দুইটা বেশি যাবে, তেমনটা না, তো ওরটা কাউন্টে না নেই। পরে আর দেখি কেউ আছে কি না। মোনালিসা রূপা, ও কয়টা করছে? ও করছে 10টা। তার মানে যেহেতু আমরা 29টা পাইছি আর আমরা কয়টা পাইছি? 16টা পাইছি, দুইজনকে আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে 10টা এগুলো কাউন্টে আনবো না, পরে তাদের বিষয়ে বলতেছি, সমস্যা নেই। তারপরে তারপরে কে আছে? আর কেউ আছে কি? সবিত, মাইশা আলিয়া, মাইশা আলিয়া, নুসরাত তাবাসসুম রাইসা তো দেখে ফেলছি। তারপর আরেকজন দিচ্ছে, হ্যাঁ মৌমিতা, ওরেই খুঁজছিলাম। তো ওর দেখি ও কয়টা দিচ্ছে। ও দেখাচ্ছে 31টা। তাহলে এখন আমরা গণবো ওকে আসলে 31টা দিছে। তাহলে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। সে 29টা ক্রস করবে। 28, 29, 30। ওয়াও, মৌমিতা তাইলে 30টা। তার মানে কিন্তু আমাদের ফার্স্ট বিজয়ী, সেকেন্ড বিজয়ী এন্ড থার্ড বিজয়ীকে আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমাদের এখানে থেকে দেখতে পাচ্ছি যে ফার্স্ট হয়েছে মৌমিতা মজুমদার, সে দিছে 30টা। দেন হয়েছে আমাদের মাইশা, সে দিছে 29টা। আর দেন আমাদের তার হয়েছে রাইসা, রাইসা তার হয়েছে আমাদের রাইসা, সে দিছে হচ্ছে আমাদের, সে দিছে আমাদের কয়টা? সে দিছে আমাদের 16টা। জানি না তোমাদের স্ক্রিনে দেখা যাবে কিনা, আমি তোমাদের কাজলাপুর ইয়েটা দেখাই, ও যে তথ্যটা দিছে। কাজল, 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 হ্যাঁ। আচ্ছা, আমি এখন আমার স্ক্রিনে ব্যাক করি। ওকে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো তোমাদের কাজল আপু আর কি, তোমাদের কাজল আপু আমাকে ইনফরমেশন দিছিল যে ফার্স্ট হয়েছে মৌমিতা, সে 30টা নোট সাবমিট করছে। দেন সেকেন্ড হয়েছে রনক জাহান মাইশা, সে 29টা দিছে, আমরা গণেও সেটা পাইলাম। দেন তার হয়েছে নুসরাত তাবাসসুম রাইসা, সে দিছে 16টা। তার মানে আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই তিনজনকে পেয়ে গেছে নোট কন্টেস্টে। তারপরে দেখো যারা যারা তোমরা অংশগ্রহণ করছো, সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস, সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং তোমাদেরও হতাশ হওয়ার কোনো কিছুই নাই। তোমাদের সবার জন্য আমি বলছিলাম যে ফিজিক্স ফার্স্ট পেপারের ফর্মুলা, কারণ সময় স্বল্পতার জন্য আমি আর তৈরি করতে পারিনি আর কি। ফার্স্ট পেপারের ফর্মুলা বুকটা তোমাদের সবাইকে পিডিএফ আকারে দিব, যারা যারা নোট সাবমিট করছো। সো যারা যারা নোট সাবমিট করছো সবাই কাইন্ডলি ভাইয়া আমাকে একটু মেসেজ করবা ইনবক্সে, হোয়াটসঅ্যাপে। তো তোমাদের পিডিএফটা আমি দিয়ে দিব, ঠিক আছে? আর যারা যারা ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড হইছো, তোমরা অবভিয়াসলি আমার এই যে নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে মেসেজে তোমাদের কি দিয়ে দিবা? বিকাশ নাম্বারটা দিয়ে দিবা, দিয়ে তোমাদের পুরস্কারটা তোমরা বুঝে দিবা। ওকে, আচ্ছা। তো তোমরা যারা এ যাবৎকাল একবারে শেষ পর্যন্ত ছিল, তোমাদের তো বলছিলাম শুরু দিকে যে তোমাদের জন্য সালামির অফার রাখছি, ঠিক আছে? তো এইখানে আমি 10 জনকে ঈদ সালামি দিব। বাট ঈদ সালামি কি আমি এমনি এমনি দিয়ে দেবো? না, এমনি এমনি দিয়ে দেবো না। তার জন্য তোমাদের কিছু কাজ করতে হবে। তোমাদের কি কাজ করতে হবে ভাই? তোমাদের কাজ খুব সিম্পল। এই পোস্টে ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে, দুই জায়গা থেকেই তোমাদের রিয়েক্ট দিতে হবে। দ্বিতীয়ত, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হতে হবে। তৃতীয়ত, ফেসবুকে তোমার 5 জন, এই পোস্টের এই ভিডিওর কমেন্টে 5 জনকে মেনশন দিতে হবে, 5 জন ফ্রেন্ডকে মেনশন দিতে হবে। এবং ইউটিউবে একটা কমেন্ট করতে হবে এই পোস্টে গিয়ে যে সালামি চাই, ঠিক আছে? তো এইখান থেকে আমি 10 জনকে 50 টাকা করে ঈদ সালামি দিব। 10 জনকে 50 টাকা করে ঈদ সালামি দিব। তো এই অফারটা লুফে নিতে পারো। এবং তার ডেডলাইন হলো, এই সালামিটা নেওয়ার ডেডলাইন হলো আগামীকাল রাত 10টা, ঠিক আছে? তো তোমরা এই কাজটা করতে পারবে আগামীকাল রাত 10টা অবধি। 10টার পর যারা যারা এই স্টেপগুলো ফলো করবে তাদেরকে সালামি দেওয়া হবে, আদারওয়াইজ সালামির অফারটা অফ হয়ে যাবে। তো আবারও আমি রিপিট করছি কিভাবে তোমরা 50 টাকা করে সালামি পাইতে পারো। প্রথমত, এই পোস্টে ফেসবুক থেকে রিয়েক্ট দিবা, প্লাস ইউটিউব থেকে রিয়েক্ট দিবা। দ্বিতীয়ত, আমাদের ফেসবুক ফলোয়ার প্লাস ইউটিউব ফলোয়ার তোমাকে হতে হবে, ঠিক আছে? ফেসবুকের ফলোয়ার হতে হবে, ইউটিউবের সাবস্ক্রাইবার হতে হবে। তৃতীয়ত, ফেসবুকে এই পোস্টের কমেন্ট সেকশনে 5 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে, এবং ইউটিউবে গিয়ে এই পোস্টে লিখতে হবে সালামি চাই কমেন্ট। ওকে, কমেন্টটা করতে হবে সালামি চাই ভাই, ঠিক আছে? ভাই, শিক্ষক, স্যার, যাই বলার বলো, সমস্যা নাই। তো এই স্টেপগুলো যদি ফলো করো, তাহলে তোমাদের থেকে 10 জনকে 50 টাকা করে ঈদ সালামি দেওয়া হবে। তো আবারও সকলের ঈদ ভালো কাটুক, ঈদ মুবারক।